আকাশ জুড়ে কালো ধোঁয়া, চারদিকে আগুনের লেলিহান শিখা। একের পর এক বনভূমি, বাড়িঘর আর পর্যটন কেন্দ্র গ্রাস করছে ভয়াবহ দাবানল। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে তৈরি হয়েছে এমনই নজিরবিহীন সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুই দেশ মিলিয়ে ইতোমধ্যে 2,20,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদন বলছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরন্ড ও লোদ অঞ্চলে। শুধু এই দুই এলাকা থেকেই প্রায় 2 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। জিরোন্দে পুড়ে গেছে 19,000 হেক্টরেরও বেশি বনভূমি। ধ্বংস হয়েছে অন্তত 80টি বাড়ি। জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাম্প ফেরে উপদ্বীপে আগুন ছড়িয়ে পড়ায় শত শত মানুষকে উদ্ধার করতে হয়েছে নৌকায় করে। অন্যদিকে বিকারোস এলাকায় আরেকটি দাবানলের কারণে ক্যাম্প সাইট, বৃদ্ধাশ্রম ও সামার ক্যাম্প থেকেও সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি সক্রিয় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা ব্যবস্থাও। এদিকে স্পেনেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজধানী মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে পরিণত হয়েছে বিশাল অগ্নিকুণ্ডে। পরে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রায় 25,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আরও প্রায় 40,000 মানুষকে বলা হয়েছে ঘরের ভেতরে অবস্থান করতে। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট এটিকে বর্ণনা করেছেন এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে। এদিকে জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখন আর সরাসরি নেভানো সম্ভব হচ্ছে না আগুন, বরং আশপাশের শহরগুলোকে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পর্যন্ত শুধু মাদ্রিদ অঞ্চলে পুড়ে গেছে প্রায় 6,000 হেক্টর জমি, আর আভিলা প্রদেশে আরেকটি দাবানলে ছাই হয়ে গেছে প্রায় 9,000 হেক্টর এলাকা। বিশেষজ্ঞরাও বলছেন, দীর্ঘস্থায়ী খরা, অতিরিক্ত তাপমাত্রা ও শুষ্ক বনভূমি দাবানলকে আরো ভয়ঙ্কর করে তুলছে। একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই শুরু হওয়া আগুন মুহূর্তেই হাজার হাজার হেক্টর বনভূমি গ্রাস করছে। আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে এখন লড়াই করছে হাজারো দমকল কর্মী, সেনাবাহিনী ও উদ্ধার কর্মী। সুপ্তি রায়, আর টিভি।